31-এ বেঁচে থাকলে সুদ সমেত ফিরিয়ে দেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্যের প্রেক্ষিতেই ফের দায়ের হলো এফআইআর। বিধাননগর কমিশনারেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, দেখো, কিছুদিন আগে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস ছিল সেটা ভাঙার পর তিনি একটা মন্তব্য করেন এবং সেই মন্তব্যের পর গতকাল বিধাননগর কমিশনারেটে সাইবার পিএসএ একজন অভিযোগ করেছেন, রিটেন কমপ্লেন করেছেন অভিষেক ব্যানার্জির এগেনস্টে। এর আগেও বাগুইহাটি থানায় তার এগেনস্টে অভিযোগ হয়েছিল, সেটা বিধাননগরের সাইবার পিএসএ আসে, পরবর্তী ক্ষেত্রে সিআইডিতে যায় এবং গতকাল ফের এই রাজীব সরকার কমপ্লেনেন্টের নাম, তার অভিযোগের প্রেক্ষিতে বিধাননগর কমিশনারেটের যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন সেখানে অভিষেক ব্যানার্জির নামে আরো একটা সেপারেট এফআইআর হয়েছে এবং সেটা গতকালই অভিযোগ হয়েছে এবং তার প্রেক্ষিতে এফআইআর রেজিস্টার্ড হয়েছে। মূলত যেটা অভিযোগ, যে কিছুদিন আগে আমতলায় অভিষেক ব্যানার্জির যে পার্টি অফিস, তার অবৈধ পার্ট সেটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। সেটা ভেঙে দেওয়ার পরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছু মন্তব্য করেন। অভিযোগকারী কমপ্লেনেন্ট মনে করছেন যে এটা হুমকির সমান, এটা একটি ইন্টিমিডেশন। ঠিক সেই কারণেই নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন এবং ঠিক সেই কারণেই ফের বিধাননগর কমিশনারেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আরো একটা সেপারেট এফআইআর হলো। এর আগে তিনি কমপ্লেন করেছিলেন যে 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর কি পরিস্থিতি হবে সেটা তিনি বলেছিলেন বলে একটা এফআইআর হয়েছিল। এবার আমতলা পার্টি অফিস ভাঙার পর তার বিতর্কিত মন্তব্য এবং তার জেরে বিধাননগর কমিশনারেটে আবার এফআইআর দায়ের অভিষেক ব্যানার্জির এগেনস্টে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5 তলার যে কার্যালয়, তা বুলডোজার দিয়ে ভাঙার ঘটনা ঘটে গত সপ্তাহেই। আর বেআইনিভাবে তৈরির অভিযোগে অফিস ভাঙার ঘটনার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছিলেন দেখুন। আমতলার কার্যালয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বুলডোজার এনে এভাবে জেলা প্রশাসন কার্যালয় ভেঙে দেয়। আর সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুলডোজার দিয়ে তার কার্যালয় ভাঙার প্রেক্ষিতে যে মন্তব্য করেন তা রাখবো আপনাদের সামনে। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। কথা দিয়ে গেলাম। আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, এর আগে ডিজে মন্তব্য নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল, আর এবার 31-এ সুদে আসলে ফেরত দেব বেঁচে থাকলে, এই মন্তব্যের প্রেক্ষিতে ফের এফআইআর রুজু হয়েছে। কোন কোন ধারা এফআইআর? দেখো, একাধিক সেকশনে এফআইআর হয়েছে ভারতীয় বিএনএস এর এবং আগে ডিজে মন্তব্যের জেরে বাগুইহাটি পিএসএ তার এগেনস্টে অভিযোগ হয়েছিল এবং এবার যে অভিযোগটা মূলত আমতলায় পার্টি অফিস ভাঙার পর তার যে মন্তব্য, সেটা বিতর্কিত মন্তব্য এবং অভিযোগকারী মনে করছেন সেটা হুমকির সমান, এটা একটি ইন্টিমিডেশন। ঠিক সেই কারণেই তিনি বিধাননগর সাইবার পিএসএ রিটার্ন কমপ্লেন করেছেন। একাধিক সেকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু হয়েছে এবং সাইবার ক্রাইম পুলিশ স্টেশন ওই যে অডিও ভিডিও ক্লিপ রয়েছে যেখানে দেখা যাচ্ছে ওই আমতলা পার্টি অফিস ভাঙার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বক্তব্য রাখছেন সেটা এক্সামিন করা শুরু করেছেন। এর পরবর্তী ক্ষেত্রে তারা বলছেন যে তারা পরবর্তী যে আইনি প্রক্রিয়া সেটা এগোবেন, তবে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে একাধিক ধারায় এফআইআর রেজিস্টার্ড হয়েছে এবং আমতলায় পার্টি অফিস ভাঙার পর তার বিতর্কিত মন্তব্যের জেরেই এই এফআইআর অভিযোগকারী অভিযোগ করেছেন এবং তার প্রেক্ষিতেই এফআইআর রুজু হয়েছে। ধন্যবাদ ময়ূক। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পোস্টে তিনি লিখেছেন, পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে কর্মকর্তারা ট্রাকটিকে অন্যায়ভাবে আটক করে, চালককে অবৈধভাবে হয়রানি করা হয়, ঘুষের জন্য চাপ দেওয়া হয়, তিনি অস্বীকার করলে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে পরিবহন বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। রামপুর চেকপোস্টে কর্মরত অভিযুক্ত মোটর ভেহিকল ইন্সপেক্টরদের বরখাস্ত করা হয়েছে। কোনো অবস্থাতেই চাঁদাবাজি ও দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নেবে।
আইনের ঊর্ধ্বে যে কেউ নয় তা পোস্টে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চাঁদার জুলুম ও ক্ষমতার অপব্যবহারে জিরো টলারেন্স বিজেপি সরকারের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, শুভেন্দু অধিকারী আজ সকালে মুখ্যমন্ত্রী পোস্ট করে জানিয়েছেন সমাজ মাধ্যমে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে এই সরকারে, পশ্চিমবঙ্গের বর্তমান যে সরকার, সেই রাজ্য সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়েছে সেই বিষয়টাই কিন্তু তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। গতকাল রাতে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে, সেখানে দুজন সরকারি আধিকারিক, তারা সরকারি কর্মী, তারা দায়িত্বে ছিলেন এবং সেখানে তোলাবাজির অভিযোগ উঠে আসে। একটি গাড়িকে বেআইনিভাবে আটক করা হয় এবং তারপর ছাড়তে 22,000 টাকা নেওয়া হয় বলে অভিযোগ উঠে আসে এবং এই অভিযোগ সামনে আসার পরেই কিন্তু সেই সরকারি কর্মীদের সাসপেন্ড করা হয়েছে, এরকমটাই কিন্তু বার্তা উঠে এসেছে এবং সেখানে কমপ্লেন অ্যান্টি করাপশন ব্যুরোর কাছে এসেছে, তারা অ্যাকশন নিয়েছে। এই বিষয়টি কিন্তু সামনে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত কোথাও কোনো সরকারি কর্মীর বা আধিকারিকের এ ধরনের তোলাবাজি বা বিভিন্ন বেআইনি কাজের সাথে যোগ থাকলে তাদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নেবে রাজ্য সরকার, সেই বার্তা আরো একবার দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুকর্ণা, ধন্যবাদ শিবাশিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।